লেসন 5 ওয়াটার মানে জল। লেটস রিড চলো পড়ি। রিড মানে পড়া। অ্যাট দ্য ব্রেকফাস্ট টেবল। অ্যাট দ্য ব্রেকফাস্ট টেবল নাস্তার টেবিলে। টেবল মানে টেবিলকে বলছে, ব্রেকফাস্ট মানে নাস্তার কথা বলেছে। ব্রেকফাস্ট সকালের খাবারকে বলা হয়। মাদার গুড মর্নিং রুবি। মা রুবিকে বলছে শুভ সকাল। গুড মর্নিং মানে হচ্ছে শুভ সকাল। রুবি গুড মর্নিং মাদার। রুবি তার মাকে বলছে গুড মর্নিং শুভ সকাল। মাদার টুডে ইজ সানডে বাট ইউ আর লুকিং ভেরি স্যাড। মা বলছে টুডে ইজ সানডে মানে আজ রবিবার। টুডে মানে হচ্ছে আজ, সানডে মানে হচ্ছে রবিবার। বাট ইউ আর লুকিং ভেরি স্যাড কিন্তু তোমাকে খুব মন খারাপ দেখাচ্ছে। স্যাড মানে হচ্ছে খারাপ, ভেরি মানে হচ্ছে খুব, খুব খারাপ। লুকিং মানে দেখাচ্ছে, ইউ মানে হচ্ছে তোমাকে, বাট মানে হচ্ছে কিন্তু। এনি ট্রাভেল ডিয়ার কোনো সমস্যা সোনা। ট্রাভেল মানে হচ্ছে সমস্যা, এনি মানে হচ্ছে কোনো, ডিয়ার সোনা প্রিয় বুঝাচ্ছে। কাকে বলছে মা? এটা বলছে রুবিকে। রুবি ইউ আর রাইট। রুবি বলছে তুমি ঠিক বলেছ। রুবি তার মাকে বলছে তুমি ঠিক বলেছ। রাইট মানে হচ্ছে ঠিক, ইউ মানে হচ্ছে তুমি। আই এম ভেরি আনহ্যাপি আমি খুব অসুখী। আনহ্যাপি মানে হচ্ছে অসুখী, ভেরি মানে হচ্ছে খুব। মাদার হোয়াটস দ্য প্রবলেম চাইল্ড। মা বলছে তার শিশুকে সমস্যাটা কি। চাইল্ড মানে হচ্ছে শিশু, প্রবলেম মানে হচ্ছে সমস্যা, হোয়াট মানে হচ্ছে কি। রুবি লাস্ট নাইট আই হ্যাড এ ব্যাড ড্রিম। রুবি তার মাকে বলছে গত রাতে আমি একটা খারাপ স্বপ্ন দেখেছি। ড্রিম মানে হচ্ছে স্বপ্ন, ব্যাড মানে হচ্ছে খারাপ, নাইট মানে হচ্ছে রাত। লাস্ট নাইট এখানে বুঝাচ্ছে গত রাতে। গত রাতে আমি বলতে গেলে রুবি নিজের কথা বলেছে। আই অ্যাম স্টিল ফিলিং অ্যাফ্রেড আমার এখনো ভয় লাগছে। আই মানে হচ্ছে আমি, এখানে আমার অর্থে ব্যবহার হয়েছে স্টিল মানে এখনো, ফিলিং মানে হচ্ছে লাগছে, কি অনুভব লাগছে। অ্যাফ্রেড অ্যাফ্রেড মানে হচ্ছে ভয়। মাদার বাট হোয়াই হোয়াট ওয়াজ দ্য ড্রিম। মা তার শিশুকে বলছে বাট হোয়াই কিন্তু কেন। বাট মানে হচ্ছে কিন্তু, হোয়াই মানে হচ্ছে কেন। হোয়াট ওয়াজ দ্য ড্রিম স্বপ্নটা কি ছিল। হোয়াট মানে হচ্ছে কি, ড্রিম মানে হচ্ছে স্বপ্ন। রুবি রুবি তার মাকে বলছে ওয়েল আই ড্রিম আই ওয়াজ ওয়াকিং অন দ্য রোড অ্যান্ড ওয়াজ ফিলিং ভেরি থার্স্টি। রুবি তার মাকে বলছে আচ্ছা আমি স্বপ্নে দেখেছিলাম আমি রাস্তা দিয়ে হাঁটছি এবং খুব তৃষ্ণার্ত বোধ করছি। থার্স্টি মানে হচ্ছে তৃষ্ণার্ত, ভেরি মানে হচ্ছে খুব, ফিলিং অনুভব করা, রোড মানে হচ্ছে রাস্তা, ওয়াকিং মানে হচ্ছে হাঁটা, ড্রিমড মানে স্বপ্ন সে দেখেছিল, ওয়েল মানে হচ্ছে আচ্ছা। বাট দেয়ার ওয়াজন্ট এ সিঙ্গেল ড্রপ অফ ওয়াটার এনিহোয়ার কিন্তু কোথাও এক ফোঁটাও জল ছিল না। এ সিঙ্গেল ড্রপ অফ ওয়াটার মানে এক ফোঁটাও জল। এনিহোয়ার মানে হচ্ছে কোথাও, ওয়াজন্ট মানে ছিল না, বাট মানে হচ্ছে কিন্তু। এটা শর্ট ফর্মে লেখা আছে ওয়াজন্ট, এর মানে হচ্ছে ওয়াজ নট মানে ছিল না। মাদার নট এ ট্যাপ টিউবওয়েল ওয়েল অর পন্ড নিয়ার বাই অ্যাজ ইউ নো উই গেট ওয়াটার ফ্রম অল অফ দিজ। মাদার নট এ ট্যাপ টিউবওয়েল ওয়েল অর পন্ড নিয়ার বাই। মা তার মেয়েকে বলছে কাছাকাছি কোনো কল, নলকূপ, কূপ বা পুকুর ছিল না। নিয়ার বাই মানে কাছাকাছি, পন্ড মানে হচ্ছে পুকুর, ওয়েল মানে হচ্ছে কূপ বা কুয়ো, টিউবওয়েল হ্যান্ডপাম্পকে বলছে, নলকূপকে বলছে, ট্যাপ মানে হচ্ছে কল যেটা থেকে আমরা জল পাই। অ্যাজ ইউ নো উই গেট ওয়াটার ফ্রম অল অফ দিজ তুমি জানো আমরা এইসব থেকে জল পাই। অ্যাজ ইউ নো ইউ মানে হচ্ছে তুমি, নো মানে হচ্ছে জানা, তুমি জানো। মা তার মেয়েকে বলছে তুমি জানো। উই মানে হচ্ছে আমরা, গেট মানে হচ্ছে পাওয়া যায়, ওয়াটার মানে হচ্ছে জল, ফ্রম মানে হচ্ছে থেকে, অল অফ দিজ মানে এইসব, কোন সব থেকে, ট্যাপ, টিউবওয়েল, ওয়েল, পন্ড এগুলোর কথা বলেছে। রুবি রুবি তার মাকে বলছে নো মাদার ইভেন দ্য রিভার্স অ্যান্ড সিস ওয়ার উইদাউট ওয়াটার।
রুবি তার মাকে বলছে না মা, এমনকি নদী সমুদ্র জলহীন ছিল। ইভেন মানে হচ্ছে এমনকি, রিভার্স একের বেশি নদীর কথা বলেছে, সিজ একের বেশি সমুদ্রের কথা বলেছে। উইদাউট ওয়াটার, উইদাউট মানে হচ্ছে ছাড়া, ওয়াটার মানে হচ্ছে জল, জল ছাড়া, এখানে হবে জলহীন। মাদার মানে হচ্ছে মা, মাদার মা বলছে তার মেয়েকে দ্যাট ইজ স্ট্রেঞ্জ, মা তার মেয়েকে বলছে এটা তো অদ্ভুত। দ্যাট মানে ওটা বা এটা, স্ট্রেঞ্জ মানে হচ্ছে অদ্ভুত। উই গেট ওয়াটার ফ্রম সো মেনি সোর্সেস ইয়েট ইউ শো সাচ স্কারসিটি, আমরা এত উৎস থেকে জল পাই তবুও এত অভাব দেখেছ। উই মানে হচ্ছে আমরা, গেট মানে হচ্ছে পাই, ওয়াটার মানে হচ্ছে জল, ফ্রম মানে হচ্ছে থেকে, সো মেনি সোর্সেস মানে বিভিন্ন উৎসের কথা বলেছে, ইয়েট মানে তবুও, ইউ মানে হচ্ছে তুমি, সো মানে হচ্ছে দেখা, সাচ স্কারসিটি, স্কারসিটি মানে হচ্ছে অভাব। রুবি, রুবি তার মাকে বলছে হোয়াট আর দিস সোর্সেস, রুবি তার মাকে বলছে এই উৎসগুলো কি কি। মাদার, মা তার মেয়েকে বলছে দ্য মেন সোর্সেস অফ ওয়াটার আর রেন অ্যান্ড স্নো, মা বলছে তার মেয়েকে জলের প্রধান উৎস হলো বৃষ্টি এবং তুষার। স্নো মানে হচ্ছে তুষার, রেন মানে হচ্ছে বৃষ্টি, মেন মানে হচ্ছে প্রধান, সোর্সেস উৎসগুলোকে বলছে দ্য মেন সোর্সেস অফ ওয়াটার, জলের প্রধান উৎসগুলো কি কি। ওয়াটার ফ্রম রেন অ্যান্ড স্নো ফিলস রিভার্স অ্যান্ড পন্ডস, বৃষ্টি এবং তুষার থেকে প্রাপ্ত জল নদী এবং পুকুরগুলিকে পূর্ণ করে। পন্ডস মানে হচ্ছে পুকুরগুলিকে, রিভার্স মানে নদীগুলিকে, ফিলস মানে হচ্ছে পূরণ করা, স্নো মানে হচ্ছে তুষার, রেন মানে হচ্ছে বৃষ্টি, ওয়াটার মানে হচ্ছে জল, ফ্রম মানে হচ্ছে থেকে। সাম অফ দ্য রেন ওয়াটার গোজ আন্ডারগ্রাউন্ড, বৃষ্টির জলের কিছু অংশ মাটির নিচে চলে যায়, আন্ডারগ্রাউন্ড মানে মাটির নিচে, গোজ মানে চলে যায়, রেন ওয়াটার বৃষ্টির জল। সাম অফ দ্য, সাম মানে হচ্ছে কিছু, সাম অফ দ্য রেন ওয়াটার মানে বৃষ্টির জলের কিছু অংশ। রুবি, রুবি তার মাকে বলছে হাউ ডু উই গেট দ্যাট ওয়াটার, রুবি তার মাকে বলছে আমরা সেই জল কিভাবে পাবো। হাউ মানে হচ্ছে কিভাবে, উই মানে হচ্ছে আমরা, গেট মানে হচ্ছে পাওয়া। মাদার, উইথ দ্য হেল্প অফ ওয়েলস অর টিউব ওয়েলস, মা তার মেয়ে রুবিকে বলছে কূপ বা নলকূপের সাহায্যে, হেল্প মানে হচ্ছে সাহায্য, ওয়েলস মানে কুয়োগুলোকে বলছে, কূপগুলোকে বলছে, টিউব ওয়েলস মানে হ্যান্ড পাম্পগুলোকে বলছে, নলকূপগুলোকে বলছে। রুবি, রুবি তার মাকে কি বলছে, সাপোজ মাদার ইফ অল দ্য রিভার্স লেকস পন্ডস অ্যান্ড ওয়েলস গো ড্রাই হোয়াট উইল হ্যাপেন দেন, রুবি তার মাকে বলছে ধরো মা, সাপোজ মানে হচ্ছে ধরো, ধরো মা যদি সব নদী, হ্রদ, পুকুর এবং কূপ শুকিয়ে যায় তাহলে কি হবে। সাপোজ মানে হচ্ছে ধরো, মাদার মানে হচ্ছে মা, ইফ মানে হচ্ছে যদি, অল মানে হচ্ছে সব, রিভার্স নদীগুলোকে বলছে, লেকস হ্রদগুলোকে বলছে, পন্ডস পুকুরগুলোকে বলছে, ওয়েলস কুয়োগুলোকে বলছে, গো মানে হচ্ছে যাওয়া, ড্রাই মানে হচ্ছে শুকিয়ে, হোয়াট মানে হচ্ছে কি, হ্যাপেন ঘটে যাওয়া, দেন মানে হচ্ছে তাহলে। মাদার, মা তার মেয়ে রুবিকে কি বলছে দেন উই ওয়ান্ট সারভাইভ, তাহলে আমরা বাঁচবো না, দেন মানে হচ্ছে তাহলে, উই মানে হচ্ছে আমরা, ওয়ান্ট এর ফুল ফর্ম হবে উইল নট মানে না, সারভাইভ মানে হচ্ছে বাঁচা। অল অ্যানিমেলস অ্যান্ড প্লান্টস নিড ওয়াটার টু লিভ, সকল প্রাণী এবং উদ্ভিদের বেঁচে থাকার জন্য জলের প্রয়োজন। টু লিভ মানে বেঁচে থাকার জন্য, ওয়াটার মানে হচ্ছে জল, নিড মানে হচ্ছে প্রয়োজন, প্লান্টস গাছপালাকে বলছে, অ্যানিমেলস প্রাণীদেরকে বলছে, অল মানে হচ্ছে সকল বা সব। উই ড্রিঙ্ক ওয়াটার অ্যান্ড ওয়াশ বাথ অ্যান্ড ক্লিন থিংস উইথ ইট, আমরা জল পান করি, ধোয়া, স্নান করি এবং জিনিসপত্র পরিষ্কার করি জল দিয়ে। ইট মানে এখানে জলের কথা বলেছে, উই মানে হচ্ছে আমরা, ড্রিঙ্ক মানে হচ্ছে পান করা, ওয়াটার মানে হচ্ছে জল, ওয়াশ মানে হচ্ছে ধোয়া, বাথ মানে হচ্ছে স্নান করা, ক্লিন থিংস মানে জিনিসপত্র আমরা পরিষ্কার করি, ক্লিন মানে হচ্ছে পরিষ্কার করা, থিংস মানে জিনিসপত্রকে বলছে। রুবি, রুবি তার মাকে বলছে ইউ আর রাইট, আই টেক মাই বাথ, ওয়াশ মাই হ্যান্ডস অ্যান্ড ক্লিন মাই ডলস উইথ ওয়াটার, রুবি তার মাকে বলছে তুমি ঠিক বলেছ, আমি স্নান করি, হাত ধুই
আর আমার পুতুলগুলোকে জল দিয়ে পরিষ্কার করি। ইউ মানে হচ্ছে তুমি, রাইট মানে হচ্ছে ঠিক। ইউ আর রাইট মানে বুঝাচ্ছে তুমি ঠিক বলেছ। আই মানে হচ্ছে আমি, আমি মানে রুবি নিজের কথা বলেছে। টেক মানে গ্রহণ করা, নেওয়া, এখানে স্নান করা বুঝাচ্ছে। মাই মানে হচ্ছে আমার, বাথ মানে হচ্ছে স্নান করা, ওয়াশ মানে হচ্ছে ধোয়া। মাই মানে আমার, আমার বলতে গেলে রুবি নিজের কথা বলেছে। হ্যান্ডস হাতগুলোর কথা বলেছে। অ্যান্ড মানে এখানে আর বুঝাচ্ছে। ক্লিন মানে পরিষ্কার করা। মাই মানে আমার, আমার বলতে রুবি নিজের কথা বলেছে। ডলস পুতুলগুলোকে বলেছে। উইথ মানে সাথে, সঙ্গে। ওয়াটার কি দিয়ে, জল দিয়ে, ওয়াটার মানে জল। এখানে উইথ দিয়ে অর্থে ব্যবহার হয়েছে। উইথ ওয়াটার মানে জল দিয়ে। মাদার নট অনলি ইউ বাট এভরিবডি নিডস ওয়াটার। মা তার মেয়ে রুবিকে বলছে শুধু তোমার নয়, সবারই জলের প্রয়োজন। নট মানে হচ্ছে না, অনলি মানে শুধু, ইউ মানে তোমার, বাট মানে কিন্তু, এভরিবডি মানে সবারই, নিডস মানে হচ্ছে প্রয়োজন, ওয়াটার মানে জল। ফার্মার্স নিড ওয়াটার টু গ্রো ক্রপস। কৃষকদের ফসল ফলানোর জন্য জলের প্রয়োজন। ফার্মার্স কৃষকদেরকে বলছে, নিড মানে প্রয়োজন, ওয়াটার মানে হচ্ছে জল, টু গ্রো ফলানোর জন্য, ক্রপস মানে হচ্ছে ফসল। মেনি অ্যানিমেলস অ্যান্ড প্লান্টস লিভ ইন ওয়াটার। অনেক প্রাণী ও উদ্ভিদ জলেতে বাস করে। মেনি মানে হচ্ছে অনেক, অ্যানিমেলস মানে হচ্ছে প্রাণীদের কথা বলেছে, প্লান্টস গাছপালার কথা বলেছে, লিভ মানে হচ্ছে থাকা, ইন মধ্যে বুঝাচ্ছে, ওয়াটার মানে হচ্ছে জল, ইন ওয়াটার মানে জলের মধ্যে। রুবি সো মেনি ইউজেস অফ ওয়াটার। রুবি তার মাকে বলছে জলের এত ব্যবহার। সো মেনি ইউজেস মানে এত ব্যবহার, অফ ওয়াটার মানে জলের। মাদার হোল্ড অন, ইলেকট্রিসিটি ইজ অলসো জেনারেটেড ফ্রম ওয়াটার। মা তার মেয়েকে বলছে, রুবিকে বলছে দাঁড়াও, জল থেকেও বিদ্যুৎ উৎপন্ন হয়। হোল্ড অন মানে হচ্ছে দাঁড়াও, ইলেকট্রিসিটি মানে বিদ্যুৎ, ইজ অলসো জেনারেটেড, জেনারেটেড মানে উৎপন্ন হয়, ফ্রম মানে হচ্ছে থেকে, ওয়াটার মানে হচ্ছে জল। ওয়াটার ইভেন হেল্পস টু পুট আউট ফায়ার। জল আগুন নেভাতেও সাহায্য করে। ওয়াটার মানে হচ্ছে জল, ইভেন মানে এমনকি, হেল্পস মানে সাহায্য করে, পুট আউট টু পুট আউট মানে হচ্ছে নেভানো, ফায়ার মানে হচ্ছে আগুন। সো ইউ সি ওয়াটার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইন আওয়ার লাইভস। তাহলে বুঝতেই পারছো আমাদের জীবনে জল খুবই গুরুত্বপূর্ণ। আওয়ার লাইভস মানে আমাদের জীবনে, ইম্পর্ট্যান্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, ভেরি মানে হচ্ছে খুব। রুবি ইফ দ্যাট ইজ সো হোয়াই ডিড দ্য টিচার সে দ্যাট উই পলিউট ওয়াটার ইন মেনি ওয়েজ। রুবি তার মাকে বলছে যদি তাই হয়, ইফ দ্যাট ইজ সো মানে যদি তাই হয়, তাহলে শিক্ষক কেন বলেন যে আমরা নানাভাবে জল দূষিত করি। হোয়াই মানে হচ্ছে কেন, ডিড দ্য টিচার, টিচার মানে হচ্ছে শিক্ষক, সে মানে হচ্ছে বলা, দ্যাট যে, উই মানে হচ্ছে আমরা, পলিউট মানে হচ্ছে দূষিত, জল দূষণ করা, ওয়াটার মানে হচ্ছে জল, মেনি ওয়েস মানে নানাভাবে। মাদার chemicals from factories, garbage and other waste products produced by men pollute water. মা তার মেয়েকে বলছে, রুবিকে বলছে কারখানার রাসায়নিক পদার্থ, আবর্জনা এবং মানুষের উৎপাদিত অন্যান্য বর্জ্য পদার্থ জলকে দূষিত করে। পলিউট মানে হচ্ছে দূষণ করা, ওয়াটার মানে হচ্ছে জল, ম্যান মানে হচ্ছে মানুষ, প্রডিউস মানে উৎপন্ন করে, ওয়েস্ট প্রোডাক্টস বর্জ্য পদার্থগুলোকে বলছে, আদার মানে হচ্ছে অন্য, অ্যান্ড মানে হচ্ছে এবং, গার্বেজ মানে হচ্ছে আবর্জনা, ফ্যাক্টরিজ কারখানাগুলোকে বলছে, ফ্রম মানে হচ্ছে থেকে, কেমিক্যালস মানে হচ্ছে রাসায়নিক পদার্থকে বলছে। রুবি সো ওয়াটার ইজ ওয়েস্টেড। রুবি বলছে তার মাকে তাহলে জল নষ্ট হচ্ছে। ওয়েস্টেড মানে নষ্ট হওয়া, ওয়াটার মানে হচ্ছে জল, সো মানে হচ্ছে তাহলে বা তাই। মাদার রাইট, পলিউশন অ্যান্ড ওয়েস্টেজ অফ ওয়াটার মাস্ট বি স্টপড। মা তার মেয়ে রুবিকে বলছে ঠিক, রাইট মানে হচ্ছে ঠিক,
দূষণ এবং জলের অপচয় বন্ধ করতে হবে। পলিউশন মানে হচ্ছে দূষণ, ওয়েস্টেজ মানে অপচয়, অফ ওয়াটার মানে জলের, মাস্ট বি স্টপ, স্টপ মানে বন্ধ করতে হবে, মাস্ট বি অবশ্যই বন্ধ করতে হবে। রুবি, বাট ইফ উই ক্যান নট স্টপ ইট, রুবি তার মাকে বলছে কিন্তু যদি আমরা এটা থামাতে না পারি। বাট মানে হচ্ছে কিন্তু, ইফ মানে হচ্ছে যদি, উই মানে হচ্ছে আমরা, ক্যান নট যদি না পারি, স্টপ মানে হচ্ছে থামানো, ইট মানে হচ্ছে এটা। এটা বলতে গেলে এখানে জল অপচয়ের কথা বলেছে মাদার। মা বলছে দেন এ ওয়ার্ল্ড উইদাউট ওয়াটার, মা তার মেয়ে রুবিকে বলছে তাহলে জল ছাড়া একটা পৃথিবী। দেন মানে হচ্ছে তাহলে, ওয়ার্ল্ড মানে হচ্ছে পৃথিবী, উইদাউট মানে ছাড়া, ওয়াটার মানে হচ্ছে জল। রুবি, দ্যাট উড রিয়ালি বি টেরিবল মাদার, রুবি তার মাকে বলছে এটা সত্যি ভয়াবহ হবে মা। মাদার মানে হচ্ছে মা, টেরিবল মানে হচ্ছে ভয়াবহ, রিয়ালি মানে হচ্ছে সত্যি। মাদার, ইয়েস ইফ হুই কাট ডাউন ট্রিজ থটলেসলি ওয়ান ডে দেয়ার উইল বি নো রেন, মা তার মেয়েকে বলছে, রুবিকে বলছে হ্যাঁ যদি আমরা চিন্তা না করে গাছ কেটে ফেলি তাহলে একদিন বৃষ্টি হবে না। ইয়েস মানে হচ্ছে হ্যাঁ, ইফ মানে হচ্ছে যদি, উই মানে হচ্ছে আমরা, কাট ডাউন মানে কেটে ফেলা, ট্রিজ গাছগুলোকে বলছে, থটলেসলি মানে চিন্তা না করে, ওয়ান ডে মানে একদিন, দেয়ার উইল বি নো রেন, নো মানে হচ্ছে না, রেন মানে হচ্ছে বৃষ্টি, দ্য ওয়ার্ল্ড উইল বিকাম এ ল্যান্ড উইদাউট ওয়াটার, পৃথিবী জলহীন ভূমিতে পরিণত হবে। ওয়াটার মানে হচ্ছে জল, উইদাউট মানে হচ্ছে ছাড়া, উইদাউট ওয়াটার মানে জলহীন, ল্যান্ড মানে হচ্ছে জমি, বিকাম মানে পরিণত হওয়া, ওয়ার্ল্ড মানে হচ্ছে পৃথিবী। সো শ্যাল উই পলিউট অ্যান্ড ওয়েস্ট ওয়াটার, তাহলে আমরা কি জল দূষণ এবং অপচয় করব। সো মানে হচ্ছে তাহলে, তাই, উই মানে হচ্ছে আমরা, পলিউট মানে জল দূষণ করা, ওয়েস্ট মানে নষ্ট করা, ওয়াটার মানে হচ্ছে জল। শ্যাল উই কাট ডাউন ট্রিজ, আমরা কি গাছ কেটে ফেলবো। কাট ডাউন মানে কেটে ফেলা, ট্রিজ গাছগুলোকে বলছে, উই মানে হচ্ছে আমরা। রুবি, নো মাদার, রুবি তার মাকে বলছে না মা, নো মানে হচ্ছে না, উই শ্যাল কিপ দ্য ওয়াটার ক্লিন অ্যান্ড প্লান্ট ট্রিজ টু ওয়েলকাম রেন, আমরা জল পরিষ্কার রাখবো এবং বৃষ্টিকে স্বাগত জানাতে গাছ লাগাবো। উই মানে আমরা, কিপ মানে রাখা, ওয়াটার মানে জল, ক্লিন মানে পরিষ্কার, প্লান্ট ট্রিজ গাছ লাগানোর কথা বলেছে, ওয়েলকাম মানে স্বাগত, রেন মানে হচ্ছে বৃষ্টি। মাদার, লুক ইটস রেনিং আউটসাইড, মা দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, আউটসাইড মানে বাইরে, রেনিং বৃষ্টি হচ্ছে, ইটস এর মানে হচ্ছে ইট ইজ, এটা হচ্ছে শর্ট ফর্ম আর ফুল ফর্ম হবে ইট ইজ। লুক মানে হচ্ছে দেখো, মাদার মানে হচ্ছে মা। থ্যাংক গড মাই ড্রিম উইল নেভার বি ট্রু, ঈশ্বরকে ধন্যবাদ আমার স্বপ্ন কখনোই সত্যি হবে না। থ্যাংক মানে হচ্ছে ধন্যবাদ, গড ঈশ্বর ভগবানকে বলছে, থ্যাংক গড ঈশ্বরকে ধন্যবাদ। মাই মানে আমার, ড্রিম মানে হচ্ছে স্বপ্ন, নেভার মানে কখনো না, বি মানে হচ্ছে হওয়া মানে কখনো হবে না, ট্রু মানে হচ্ছে সত্যি। মাদার, দ্যাটস গ্রেট, নাও হ্যাভ ইউর ব্রেকফাস্ট অ্যান্ড এনজয় ওয়াচিং দ্য রেন, মা তার মেয়ে রুবিকে বলছে দারুণ, দ্যাটস গ্রেট মানে হচ্ছে দারুণ, এবার নাস্তা করো আর বৃষ্টি দেখতে উপভোগ করো। নাও মানে এখন, এখানে এবার বুঝাচ্ছে, ইয়োর মানে হচ্ছে তোমার, ব্রেকফাস্ট সকালের খাবারকে বলছে, নাস্তাকে বলছে, এনজয় মানে উপভোগ করা, আনন্দ করা, ওয়াচিং মানে হচ্ছে দেখা, রেন মানে হচ্ছে বৃষ্টি। রুবি, থ্যাংক ইউ মাদার, রুবি তার মাকে বলছে ধন্যবাদ মা। থ্যাংক ইউ, থ্যাংক মানে হচ্ছে ধন্যবাদ, ইউ মানে হচ্ছে তোমাকে, ধন্যবাদ তোমাকে বা ধন্যবাদ, মাদার মানে মা। ওয়ার্ড ট্রুপ শব্দ ভান্ডার, স্কার্সটি মানে অভাব, শর্টেজ মানে অভাব, গার্বেজ মানে আবর্জনা, ডার্টি ওয়েস্ট প্রোডাক্টস দ্যাট আর থ্রোন আউট, নোংরা বর্জ্যপণ্য
যা বাইরে ফেলে দেওয়া হয়। থ্রোন আউট মানে বাইরে ফেলে দেওয়া হয়। দ্যাট মানে এখানে যা বুঝাচ্ছে। ওয়েস্ট প্রোডাক্টস মানে বর্জ্য পণ্য। ডার্টি মানে হচ্ছে নোংরা। পলুট মানে দূষিত করা। টু মেক দ্য ওয়াটার, এয়ার ওর সয়েল ডার্টি উইথ হার্মফুল থিংস, ক্ষতিকারক জিনিস দিয়ে জল, বাতাস বা মাটি দূষিত করা। হার্মফুল থিংস মানে ক্ষতিকারক জিনিস দিয়ে। হার্মফুল মানে হচ্ছে ক্ষতিকারক, থিংস জিনিসগুলোকে বলা হচ্ছে। উইথ মানে হচ্ছে দিয়ে, ডার্টি মানে হচ্ছে নোংরা, সয়েল মানে হচ্ছে মাটি, এয়ার মানে হচ্ছে বাতাস, ওয়াটার মানে জল, টু মেক মানে তৈরি করা।